সামনে যেটা বলা হচ্ছে আসরা বিআবদি, তিনি তার বান্দাকে ইসরা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসরা, ইসরা মানে আসাইরু লাইলান, ইসরা মানে আসাইরু লাইলান, রাতের বেলায় চলাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তারই প্রিয় শাগরেদ ইমাম সাখাবী 902 হিজরি আলেম আল আজবিবাতুল মারদিয়া এই কিতাবের মধ্যেও তিনি এনেছেন, এবং তিনি অন্য আরো 3টি কিতাবের মধ্যে বলেছেন ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরাটা রাত্রে ছাড়া অসম্ভব, ইসরা হওয়ার জন্য সম্ভব ইসরাটা হবে রাতে। সুবহানাল্লাহ বলেন। বলেন ইসরা হবে কোন সময়? রাতে। আসাইরু লাইলান, রাতে চলাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়ব এখানেও তিনি বলেছেন যে ইসরাটা লাইল ছাড়া সম্ভব নয়, ইসরা বলা হয় আসাইরু লাইলান, বলা হচ্ছে ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন। উলামায়ে কেরাম বলেন ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন, এটি হচ্ছে একটা জমিনি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দিয়েছেন, পরিপূর্ণ করেছেন তার রাসূলের জন্য। মিন বাইতুল্লাহ ইয়ানি মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে সফরটা, এইটাকে বলা হয় ইসরা। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন আল্লাহ নবীর জীবনে একবার নয়, দুবার নয়, নবীর জীবনে 34 বার ইসরা হয়েছে, মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যার 33 বার ছিল স্বপ্নিক, আর একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। নবীর পূর্ণ সফরটা এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো আল ইসরা আসাইরুল লাইলান, আরেকটা হচ্ছে আল মেরাজ বা উরুস। ইসরা কোরআন দ্বারা সাব্যস্ত, যদি কেউ ইসরাকে অস্বীকার করে ইউকাফফারু, তার ইমানের ফোল্ডারে জায়গা হবে না। আর মেরাজ এটি হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত, এটাকে যদি কেউ অস্বীকার করে উলামায়ে কেরাম বলেন ওয়া কানা মুবতাদিয়ান, সে বেদাতি হবে, পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে। আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটিও কোরআন দ্বারা সাব্যস্ত, সামান্য যদি ইহানাত করে সেখানেও ইমানের ফোল্ডারে জায়গা হবে না। মনে রাখবেন ইসরাকে যারা অস্বীকার করে, যারা বলে এটা অসম্ভব, পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন নবীর মেরাজ ইসরার অসম্ভব, তারা বলেন 147টি বাধা। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলেছে বাধা কয়টা? 147টি বাধা। আর আমার আল্লাহ বলেন কোনো বাধাই নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? কোনো বাধা